বন্ধুরা, এই যে আমি পাবনার সওয়াল বুঝছেন, যে মানসিক হাসপাতালে পাবনায় চলে আসলাম। সেদিন তো ভিডিওতে কইছিলাম, তো বিশ্বাস করেননি। আর সরাসরি দেখাবো বুঝছেন, যে পাবনার সালবার পাগল নাকি অন্য জেলার সালবার পাগল আছে। তো ভিডিও দেখতে থাকুন, আর লজ্জা না করে কমেন্ট বক্সে এসে জানাবেন যে অন্য কোন জেলার পাগলও এখানে থাকে। তো খুব তো বড় বড় কথা করছিলেন, আর সরাসরি দেখেন ভিডিওতে। বাসা কোথায়? কুষ্টিয়া আলহামদুলিল্লাহ। বিটিয়ার নাম কি তোমার? মোহাম্মদ শেখ ইবান আহমেদ বাঁধন। আচ্ছা। অবুদ আপোষণ বাঁধন। কতদিন আগে আসছো তুমি? 4.5 মাস আগে। 4.5 মাস। কি হ্যাঁ। সমস্যা ছিল? আমার সমস্যা রাজনৈতিক সমস্যা। মানে তাছাড়া পলিটিক্যাল কুষ্টিয়া- পার্সন রাজনীতি করতে অনেক ছাত্রলীগ ছাত্রলীগ। এখন কি শরীর কি অবস্থা? তা তোমার বাসা হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়া। আলহামদুলিল্লাহ। মেডিকেল কলেজ হাসপাতাল। আচ্ছা, আমরা আসছি পাবনা থেকেই। বাসা কোথায় আপনার? বাসা গুরুদাসপুর থানা, নাটোর জেলা, আচ্ছা। রাজশাহী ডিস্ট্রিক্ট। আপনাদের রাজশাহী ডিস্ট্রিক্ট না, রাজশাহী বিভাগ আর কি। রাজশাহী বিভাগ। তারপরে হ্যাঁ, তো শিল্পী গান গান গাও, একটা গান আমি শুনি। কোনো গান গাই না। আমি গান গাওয়ার জন্য আমার এক রক্ষিক রাখছি। আমি ওর টাইট দিদি ওই গান। কতদিন আগে এখানে আসছো? আমার নাম হচ্ছে আব্দুল খালেক মাটি। ফেসবুকে যেটা পাচ্ছেন না, ওই থিওরি ওর আমি দিই, ওই প্রকাশ করে। আমি কোনো তোমার শিল্পী ডাক দাও। আমার শিল্পী আচ্ছা, এখানে কতদিন আগে আসছেন আপনি? আমার এখানে আসা হয়েছে 30 তারিখে। মানে কি সমস্যা ছিল? আমার কোনো সমস্যা নাই। আমি রাতের বেলায় 3 টন গাঁজা খেতাম, বুঝলি আমার সমস্যা। আমি সারাদিনে খুব বুঝি নাই, আবার জোরে বলো। বলতেছি, আমি রাতের বেলায় 3 টন গাঁজা খেতাম। হ্যাঁ, আচ্ছা, আর সারাদিন খুব পরিশ্রম করতাম রাতের বেলায়, জাস্ট তার 3 টন। নাকি প্রেমিকা চলে যাওয়ার পরে গাঁজা খেতে? 3 বছর আগেই গেছি গে। আমি একটা মাটির প্রজেক্ট খুলছিলাম, আচ্ছা অল্প দামে মানুষের মাটি বিতরণ করে বেড়াতাম। আচ্ছা। তাই আর কি আমার পরিবারের লোকজন যে তুই এত টাকা কই পাস, মেজেকে এমনি দিস আর আমরা চাইলে দিস না, এইসব দিয়ে ঝামেলার তো কারণে গাঁজাটা খাওয়ার উদ্দেশ্য কি হচ্ছে? প্রেমিকা চলে যাওয়ার কারণেই নাকি? গাঁজাটা খাওয়ার উদ্দেশ্য, গাঁজাটা খাইলে আমি মানসিকভাবে একটু সুস্থ থাকি এবং ঘুমটা আমার খুব ক্লিয়ার ভাবে প্রেমিকাকে ভুলে থাকা যায়, এই তো। সবকিছু মিলিয়ে। আচ্ছা, ওকে। হচ্ছে ভোলা জেলা থেকে। আচ্ছা আচ্ছা। কতদিন আগে আসছেন? 4-5 দিন। ও আচ্ছা। আপনার বাসা কোথায়? বাসা বগুড়া স্যার। বগুড়াতে। নাম কি? নাম মোহাম্মদ আনোয়ার। কতদিন আগে আসছেন এখানে? 1 মাস হচ্ছে। কি সমস্যা ছিল? আমার এই জমিনাতি, মানে আমার বড় ভাই বিল্ডিং উঠেছে, আচ্ছা, বাধা দেওয়াতে আমার মাথা মানে পারিবারিক সমস্যা, জমি সংক্রান্ত বিষয়। মাথার ট্রিটমেন্ট করে রাখা। এখানে তোমার বাসা কোথায়? আমার গায়ে নাটোর। ভাইরাল করতে পারবেন? হ্যাঁ, গান ভাইরাল করতে পারবেন? অবশ্যই ভাইরাল করার জন্য আসছে। মোবাইলটা কাছে রাখেন, কোনো আচ্ছা। কিছু করবে না, ভয় আচ্ছা, পাবেন না। নাম বলো, বাসা কোথায়, কতদিন আগে আসছো এখানে? এখানে আছে 1 মাস 7 দিন হয়েছে। নাম কি তোমার? মোহাম্মদ মনির হোসেন। জোরে নাম কি? মোহাম্মদ মনির হোসেন। রাশেদ। বাসা বগুড়ায়। কতদিন আগে আসছে এখানে? আসছি তাও সপ্তাহ 2। আচ্ছা, কি সমস্যা ছিল? আমি মাটির একটা মানুষ রে, মাটির একটা মানুষ, মাটির মতো নরম আমার মন। খুব তো বড় বড় কথা কয়ে বেড়াচ্ছিলেন যে পাবনার সালবার আমরা পাগল ছাগল। তো যাই হোক, আমরা কিন্তু সবাই পাগল। কেউ টাকার পাগল, কেউ প্রেমের পাগল, কেউ সম্পত্তির পাগল। তো দোয়া করেন এখানে যারা আছে, যারা সুস্থ হয়ে বাবা মার কাছে ফিরে যেতে পারে। নয় পাগলের কারখানা, দুনিয়াটা পাগলের আস্তানা। পাবনা নয় পাগলের কারখানা, পাবনা নয় পাগলের কারখানা, দুনিয়াটা পাগলের আস্তানা। পাবনা নয় পাগলের কারখানা, দুনিয়াটা পাগলের